আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা রইলো। আজ যাচ্ছি আমরা কোথাও নয়, কাশিমবিল বর্তমান সময়ে ভাইরাল এলাকা। সেটা হচ্ছে কাশিমবিলতে। আপনারা দেখতে পাচ্ছেন কাশিমবিলের একটা বটগাছ দাঁড়িয়ে আছে। সেই কাশিমবিলকে ভাইরাল এলাকা কেন বলা হয় অবশ্যই আপনারা একটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন। কিন্তু বর্তমান আপনাদের সাথে আছে একটা রাস্তার পরিচয় করে দেব কাশিম বিলের সাথে। আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা অনেকটাই খুবই সুন্দর লাগে এবং আমার নিজের কাছে খুবই ভালো লাগে এবং সেই রাস্তাটা দেখতে আসলে খুবই ভালো লাগে। সেটা হচ্ছে কাশিম বিল থেকে আগ্রাটা বিলের নতুন একটা রাস্তা হয়েছে। সেই রাস্তাটা আসলে মোটামুটি বললে হবে না। পুরোপুরি অনেকটা ভালো লাগে এবং খুবই সুন্দর লাগে। আমি আজকে সেই রাস্তার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এবং অনেকেই হয়তো এই ভিডিওটা দেখেন নাই এবং এই রাস্তার ভিডিওটা দেখেন নাই, কিন্তু ভিডিওটা দেখতেছেন কারণ সেই রাস্তাতে এখন কাশিমবিল থেকে আগগয়ঠা বিলে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা অনেকটা সুন্দর লাগে এবং কাশিমবিল হতে এবং মোহনপুর টু গয়হাট্টা বিলের যে রাস্তা গেছে তার সামনে এই রাস্তাটা আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে এবং অনেকটা সুন্দর লাগে। রাস্তাটাও খুবই ভালো এবং দুই পাশে সর্ষের ফুল ফুটেছে এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তার কারণেই রাস্তাটা মোটামুটি ভাইরাল বলা যেতে পারে এবং কাশিমবিল থেকে আগগয়ঠা বিলে চলে গেছে। সেই রাস্তাটা আসলে মোটামুটি অনেকটা ভাইরাল এবং অনেকেই জানতে চান যে আসলে কাশিমবিল আসবো কিভাবে এবং কোথায় থেকে আসবো এবং কিভাবে আসবো। আপনারা অবশ্যই কাশিমবিল আসতে হলে আপনাকে সিরাজগঞ্জ থেকে আসতে হলে আপনাকে অবশ্যই শ্যামলীপাড়া নামতে হবে। শ্যামলীপাড়া থেকে সেখান থেকে গয়টা আসতে হবে। গয়টা আসার পর তারপরে গয়টা থেকে কাশিমবিল বলে ডাকে আপনি কাশিমবিল আসতে পারেন এবং আপনি শাহতপুর থেকে আসতে হলে আপনাকে মোহনপুর আসতে হবে। মোহনপুর থেকে দেখবেন গয়টা বাজার বলে ডাকে, সেখান থেকে গয়টা বাজারে আপনি গয়টা বাজার রাস্তায় আপনি কাশিমবিল পেয়ে যাবেন এবং দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসতে চান না কেন অবশ্যই এখন বর্তমান সময়ে ভাইরাল এলাকা এবং ভাইরাল স্থান আমি কাশিমবিল ধরবো এবং কাশিমবিল থেকে আগগয়টা বিলে একটা রাস্তা গেছে। সেই রাস্তাটাও খুবই প্রাকৃতিক সৌজন্যতা আসলে খুবই পরিপূর্ণ। এক কথায় হলুদের রাজ্য ভালা চলা যেতে পারে সে রাস্তাটাও এবং সে রাস্তাটাও খুবই সুন্দর একটা রাস্তা, নতুন হয়েছে এবং অনেকটা ভালো লাগে। আগে ছিল কাঁচা রাস্তা এবং বর্তমান যেহেতু পাকা হয়েছে, পাকা হওয়ার কারণে এবং ভ্যান সহকারে মোটামুটি সব যান চলাচল চলে এবং সেই রাস্তাটাও মোটামুটি ভাইরাল এবং দেখতে খুবই সুন্দর লাগে কারণ দুই পাশে জমি অর্থাৎ জমির মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং রাস্তার দুই পাশে হলুদের রাজ্য এবং দেখতে আপনাদের খুবই সুন্দর লাগবে। আপনারা ভিডিওটা না টেনে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমাদের উল্লাপাড়া পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আমি যে রাস্তাটা হেঁটে যাচ্ছি সেটা আসলে আগগয়টা হতে এবং কাশিমবিল আমি আগগয়টা এদিক থেকে কাশিমবিলের ওদিক যাচ্ছি ও দেখতে পাচ্ছেন দূর একটা বটগাছ দেখা যাচ্ছে। সেটা আর কোনো বটগাছ না, সেটা সেই কাশিমবিলের বটগাছ এবং ভাইরাল বটগাছ কারণ সেই বটগাছটা কাশিমবিলের বটগাছ নামে পরিচিত এবং খুবই জায়গাটা খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ কারণ রাস্তার দুই পাশে হলুদের রাজ্য এবং অনেকেই কাশিমবিলকে বর্তমান যুগে এবং বর্তমান সময়কে কারণ এই সময়ে কাশিমবিলকে হলুদের রাজ্য বলে থাকে এবং আমি নিজেও হলুদের রাজ্য বলে থাকি কারণ দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে দর্শনীরা এবং বিকাল হলে সকাল থেকে শুরু করে এবং বিকাল পর্যন্ত দূর দূরান্ত দর্শনীরা এই কাশিমবিল ঘুরতে আসেন। বেশিরভাগ বিকেলের সময় দেখা যায় দূর দূরান্ত দর্শনীরা এই কাশিমবিলতে ঘুরতে আসেন। তারা এই কাশিমবিল সৌজন্য উপভোগ করেন এবং হলুদের রাজ্যটা উপভোগ করেন। যেহেতু শস্যের সময় কাশিমবিল প্রচুর পরিমাণে শস্যের ফুল ফুটে থাকে, তাই আপনাকে গ্রাম বাংলার প্রাকৃতিক এবং দেশীয় গুণ উপভোগ করতে হলে বর্তমান সময় এবং বর্তমান এই সময় আপনাকে অবশ্যই কাশিমবিল আসতে হবে। কাশিমবিল না আসলে আপনি হলুদের রাজ্যটা আপনি কখনো উপভোগ করতে পারবেন না। তাই কাশিমবিল আসলে অবশ্যই
বিল থেকে যে আকগয়টা বিলে যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তাটা আপনি উপভোগ করতে পারেন। সেই রাস্তাটা অনেকটাই সুন্দর, কারণ দুই পাশে হলুদের ছায়া, হলুদের রাজ্য মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং রাস্তাটা নতুন হয়েছে এবং রাস্তাটা খুবই সুন্দর লাগে এবং আমার নিজের কাছেও খুবই সুন্দর লাগে। আমি সেই রাস্তাতে ভিডিওটা করেছি আজ, এবং অনেকেই এই রাস্তাতে ভিডিও করে নাই এবং করে থাকে না। আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদেরকে ভালো লাগার জন্য এই রাস্তাতে ভিডিও করেছি, কারণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওতে দেখতেছেন তাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আকগয়টার অনেক ভাই এই ভিডিওটা দেখে থাকবেন, কারণ তাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ তারা দূর প্রবাসে যারা আছেন এবং দেশের বাইরে যারা আছেন তারা এই ভিডিওটা যারা দেখতে পারবেন তাদের কাছে অনেকটা ভালো লাগবে এবং ভালো লাগারই ভিডিও, কারণ আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসার কারণে আমি নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হই, যাদের আপনারা দেখে খুশি হন এবং আপনাদের ভালো লাগে। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথে ইনশাল্লাহ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।